বেশ কিছুদিন ধরেই টিপস এন্ড ট্রিকের ভিডিও আপলোড করা হচ্ছে না OviTrick-এ। তাই আজকের এই ভিডিওটাতে ইনস্টাগ্রামের 5-এর অধিক টিপস এন্ড ট্রিক দেখাবো লাখো শহীদের রক্তে কেনা বাংলা ভাষায়। তো আশা করছি যে পুরো ভিডিওটিতে আপনি আমার সাথেই থাকবেন। হ্যালো গাইস, OviTrick-এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মেহেদী হাসান অভি। প্রথম ট্রিক, ইনস্টাগ্রামে হয়তোবা আমরা অনেক ফিল্টার পছন্দ করে থাকি, কিন্তু এই ফিল্টারগুলো অনেক সময় খুঁজে বের করতে অনেক প্রবলেম হয়ে যায়। কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ফিল্টারগুলো আপনি সামনে এনে রাখতে পারেন। যেমন ধরুন আপনার একটা ফিল্টার ভালো লাগলো, সিম্পলি আপনি এই ফিল্টারটাতে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরে আপনি যেদিকে নিতে চান, যদি প্রথম দিকে আনতে চান তাহলে প্রেস করে ধরে রেখে আপনি এটাকে সামনের দিকে ধরে নিয়ে আসবেন হাতটাকে, তাহলে এটা প্রথমে চলে আসবে। এভাবে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার টাইমও বাঁচবে এবং আপনি আপনার পছন্দের ফিল্টারটা খুব সহজে পেয়ে যাবেন। এবং আপনার যে ফিল্টারগুলো সবচেয়ে বেশি ভালো লাগবে সেই সবগুলো ফিল্টারে আপনি সামনে নিয়ে আসবেন। তখন আপনার অনেক বেশি টাইম বেঁচে যাবে এবং আপনার পছন্দের ফিল্টারগুলো একদম আপনার হাতের কাছে পেয়ে যাবেন। অনেক সময় যখন আপনি স্টোরি শ্যুট করেন তখন আপনি হাত হয়তো বা এমন একটা জায়গাতে থাকে যে আপনি ক্যামেরার সামনের দিকে থেকে পেছনের দিকে নেওয়ার অপশনের কাছে আপনার হাতটা পৌঁছায় না। বাট আপনি এখানে একটা হ্যান্ডস ফ্রি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। যখন আপনি অপশনটাতে ক্লিক করবেন অথবা এই অপশনটাতে নিয়ে আসবেন, তখন আপনি আপনার স্ক্রিনের যে কোনো জায়গাতে ডাবল ট্যাপ করলে আপনার ক্যামেরা অটোমেটিক্যালি, ট্যাপ করার সাথে সাথে সামনে থেকে পেছনে চলে যাবে এবং পেছনের থেকে আবার সামনে চলে আসবে যখন আপনি ট্যাপ করবেন। এই ট্রিকটা ইউজ করে আপনি অনেক অ্যামেজিংভাবে স্টোরি শ্যুট করতে পারবেন। আমাদের পরের ট্রিকটা স্টোরি নিয়ে। যখন আপনি স্টোরিতে অনেকগুলো ফটো অ্যাড করতে চান, আপনি অনেকগুলো স্টোরি আপলোড করতে চান, তখন অনেক প্রবলেম হয়ে যায়। একটার পর একটা আপনি স্টোরি আপলোড করতে অনেক প্রবলেম হয়ে যায়, অনেক টাইমের প্রয়োজন হয়। বাট আপনি চাইলে সবগুলো স্টোরি একসাথে আপলোড করতে পারবেন এবং একটার পর একটা অটোমেটিক্যালি যখন আপনার ফ্রেন্ডরা আপনার স্টোরি দেখবে তখন একটার পর একটা অটোমেটিক্যালি তাদের চোখে পড়ে যাবে। তো সেটা আপনি কীভাবে করবেন? সিম্পলি আপনার স্টোরি অ্যাডে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর উপরে কর্নারে সিলেক্ট মাল্টিপল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এটাতে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে অনেকগুলো ফটো কিংবা ভিডিওর চেকমার্ক দিয়ে আপনি সবগুলো স্টোরি একসাথে অ্যাড করতে পারবেন এবং প্রত্যেকটা স্টোরিতে আপনি আলাদা আলাদা ফিল্টার, আলাদা আলাদা টেক্সট কিংবা স্টিকার অ্যাড করতে পারবেন, যেটা অনেকটাই অ্যামেজিং। একসাথে আপনার অনেকগুলো সময় বেঁচে যাবে এবং অনেকগুলো আপনার স্টোরি একসাথে শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডদের সাথে। যখন আপনি ইনস্টাগ্রামে কোনো ফটো কিংবা ভিডিও আপলোড করেন তখন আপনার হ্যাশট্যাগ খুঁজে বের করতে অনেক প্রবলেম হয়ে যায়। আপনি চিন্তা করে পান না যে কেমন হ্যাশট্যাগ আপনি দিবেন, কারণ হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসতে থাকে কিংবা আপনার পোস্টে লাইক কমেন্ট আসতে থাকে। তো আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটি আপনাকে অটোমেটিক্যালি হ্যাশট্যাগ সিলেক্ট করে দিবে। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার ফটোটা কিংবা ভিডিওটা এখানে আপনি আপলোড করবেন। আপলোড করতে আপনার খুব বেশি এমবির খরচ হবে না। এখানে আপনি আপলোড করার পর দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো অটোমেটিক্যালি হ্যাশট্যাগ চলে এসেছে। দেন আপনি এখান থেকে কপির একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কপি করে আপনি ইনস্টাগ্রাম সহ যে কোনো জায়গাতে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। সো ডেফিনেটলি চাইলে আপনি এই ট্রিকটাও ইউজ করে অনেক অ্যামেজিংভাবে হ্যাশট্যাগ নিয়ে নিতে পারেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে আসলে আপনি বেশিরভাগ সময় এরকমভাবে ফটোগুলো দেখতে পারবেন, কিন্তু বড় করার অপশন আছে। আপনি যদি বড় করে ফটোগুলো দেখতে চান তাহলে আপনি নিচের দিকে যখন ইম্পর্টেন্ট কোনো ফটো দেখতে যাবেন তাহলে সোয়াইপ করে নিচের দিকে গেলে অনেক প্রবলেম হয়, কিন্তু আপনি এখানে যখন ট্যাপ করে ধরে রাখবেন তখন এই ছোটো ফটোটাই জুম হয়ে আপনার কাছে আসবে এবং আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো এভাবেই দেখতে পারবেন। কষ্ট করে বড় করে নিচের দিকে সোয়াইপ করতে হবে না। এই ট্রিকটা ইউজ করলে আপনার অনেক সময় বেঁচে যাবে। সো ডেফিনেটলি এই ট্রিকটা আপনি ইউজ করতে পারেন। অনেক সময় আপনি ইনস্টাগ্রামে আপনি আলতু ফালতু কমেন্ট দেখতে পারেন। আপনার ফ্রেন্ড লিস্ট না থাকলে ওরা কমেন্ট করতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার কমেন্টগুলো আপনি নিজের হাতে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেটার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে নিচের দিকে অনেক সোয়াইপ করে কিংবা কিছুটা সোয়াইপ করার পর একটা অপশন দেখতে পারবেন, যে অপশনটার নাম হচ্ছে গিয়ে কমেন্ট কন্ট্রোলস। দেন আপনি অপশনটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর সিম্পল আপনি অপশনটাতে ওপেন করবেন।
ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্রোলার অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে আপনাকে অ্যালাউ কমেন্টস ফ্রম অপশনটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এভরিওয়ান দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনি যে কোনো কাউকে সিলেক্ট করতে পারেন এবং ফ্রেন্ডসদেরকেও সিলেক্ট করতে পারেন কিংবা প্রাইভেটও করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। এবং আপনি চাইলে যে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে আপনি ব্লক করতে পারবেন যে আপনার কমেন্টে তারা ওই ওয়ার্ডটা কিংবা ওই লেখাটা কমেন্ট করতে পারবে না। সেটার জন্য আপনাকে ম্যানুয়াল ফিল্টার নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনি নিচে একটা খালি ঘর দেখতে পারবেন। এখানে আপনি যে ওয়ার্ডটা লিখে দিবেন ওনারা কমেন্ট করলেও এই ওয়ার্ডটা আপনার কমেন্টে শো করবে না। সো ডেফিনেটলি চাইলে আপনি এই ট্রিকটা ইউজ করতে পারেন। অনেক অ্যামেজিং একটা ট্রিক, রাইট? এবং এই সবগুলো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেছেন। তো এই ছিল আজকের 5-এর অধিক টিপস অ্যান্ড ট্রিক। আশা করছি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করুন। এখন OviTrick সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন এমন সব অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য, এবং কমেন্ট করতে পারেন আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। তো আজকের মতো খোদা হাফেজ। সবসময় OviTrick এর সাথেই থাকুন এবং OviTrick এর অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।